সকাল, গুড মর্নিং। আজকে নতুন বছরের, নতুন দিনের, নতুন সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই খুব ভালো থাকুন আর সুন্দর থাকুন আর সুস্থ থাকুন। নতুন বছর সবারই খুব ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার্স। একদম কুয়াশাচ্ছন্ন সকালবেলায়, জানেন তো আমি একটুখানি নিচে নামবো। হ্যাঁ, এখন একটু কাজ আছে আমার, ওই জন্য আমি মানে এখনো সোয়েটার গায়ে দিইনি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আপনাদের সাথে গুড মর্নিং জানিয়ে নিচ্ছি। হ্যাঁ, সবাই ভালো থাকুন, সুন্দরভাবে দিনটি শুরু করুন, সুন্দরভাবে চলতে থাকুন, আনন্দ করুন, মজা করুন, ফুর্তি করুন, পরিবারের সাথে থাকুন। ঠিক আছে, চলুন। পুরা কেমন কুয়াশাচ্ছন্ন আকাশ। এখন 7:30 বাজে সকালবেলায়। কেমন কুয়াশা, চারিদিক কুয়াশায় ভর্তি, দেখেছেন? এই দেখুন, আমার সব বাসি জামা কাপড় কেচে সব মেলা হয়ে গেছে সকালবেলায় ঘুম থেকে উঠে, যেটা প্রথম কাজ। চলুন। আজ বছরের প্রথম দিন, ইংরেজি বছরের প্রথম দিন, 2026 সালের প্রথম দিন। কাজেই ঠাকুরকে একটুখানি না দেখালে, তোমাদের সাথে শেয়ার না করলে হয় বলো? আজকে বারটিও খুব ভালো, বৃহস্পতিবার। হ্যাঁ, রক্ষা করো ঠাকুর, সকলের যেন বছর ভালো যায়, সবাই যেন আনন্দে থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বছরের প্রথম দিন, নতুন বছর, একটু বাইরে না বেরোলে হয় বলুন? হ্যাঁ, ওই জন্য একটুখানি বাইরে যাই, দেখি কোথায় যাই। তৈরি হয়ে নিয়েছি, তবে আমাদের এখানে এত ঠান্ডা যে মানে শুধু তৈরি হলেই হবে না, জবরজং পোশাক পরে বেরোতে হবে, বোঝা মনে হয় যেটাকে। দেখুন, সোয়েটার পরে নিয়েছি, এখনো কিন্তু দিনের আলো রয়েছে। মাফলার নিয়ে নিয়েছি সাথে ব্যাগে। হ্যাঁ, তবেই কিন্তু বেরোনোর পালা। কাজী পায়ে মোজা, যথারীতি চপ্পল পরে রয়েছি ঘরের, রাস্তায় বেরোনোর সময় জুতোটা পরে নেব। এত ঠান্ডা এখানে। চলুন, যেখানে যাব, কোথায় যাব দেখি, সেখানে আপনাদেরকেও সঙ্গে শেয়ার করব সেসব। চলুন। মিস্টার ব্যানার্জিকেও দেখুন কেমন জবরজং একখানা চাপিয়ে নিয়েছে গায়ে। ভোলে বাবাকে একটু প্রণাম করে নিই, বছরের প্রথম দিন। জয় শিব শম্ভু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নন্দী মহারাজ, জয় শিব শম্ভু, জয় নন্দী মহারাজ। অবশেষে বন্ধুরা, আমরা হাওড়ার ডোমজুড়ের খ্রিস্টমাস কার্নিভালে এখানটায় এলাম। মানে যেখানটা একটু ফাঁকার মধ্যে পাবো, চুজ করলাম সেখানটাতেই যাই। অতএব চলুন যাই খ্রিস্টমাস কার্নিভাল হাওড়ার। চলতে থাকি। এই যে হাওড়ার খ্রিস্টমাস কার্নিভাল দেখতে পেয়েছেন, এখানেই একটু যাই। বহুবার তো গিয়েছি, নিউ মার্কেট, হাওড়া ময়দান থেকে মেট্রো ধরে যাওয়াই যেত, কিন্তু প্রচণ্ড ভিড় হবে। ভিড় এত এখন আর ভালো লাগে না। হ্যাঁ, তারপর ভিক্টোরিয়া, এসব দিকে প্রচুর গিয়েছি, বহুবার গিয়েছি। কলকাতার আশেপাশে মিস্টার ব্যানার্জি চাকরি করেছেন, কাজে গিয়েছি। কিন্তু এবার মনে হলো একটু ফাঁকায় ফাঁকায় কোথায় যাওয়া যায়। অগত্যা এটাই সাজেস্ট হলো, ঠিকঠাক হলো। খোঁজ খবর নিয়ে দেখলাম এটা যাওয়াটাই ঠিক হবে। দেখি একটু ঘুরে ঘুরে, আর আপনাদেরকে তার সাথে দেখায়ও। এখানটায় শান্তার গাড়ি, শান্তা রয়েছে, সব ছবি তুলছে। মেলার ভেতর ধীরে ধীরে আমরা ঢুকে পড়লাম। যথারীতি মেলার যেমন দৃশ্য, সুদৃশ্য সব জিনিসপত্র, রং বেরঙের বেলুন, আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এই বয়সেও আমার রং বেরঙের বেলুনগুলো, ভ্যারাইটিস ডিজাইনের আজকাল বেলুন বিক্রি হয়, ভ্যারাইটিস ডিজাইন করে বানায় তারা, খুব ভালো লাগে আমার দেখতে। দেখুন, মিস্টার ব্যানার্জিও নিজের মতন করে ঘুরছে, আর আমার ঠিক বেলুনের কাছে গেলে না চোখ আটকে যায়। রং বেরঙের বেলুনের কাছে গেলেই আমার চোখ আটকে যায়। আর মেলার তো ওটা তো বিক্রি হবেই, ওটা তো প্রধান। আগে বিদেশিনী এক মহিলা, তিনি একটু ক্যামেরা নিয়ে কিছু কিছু ছবি করে চলেছেন। হ্যাঁ, সমানেই করে চলেছেন, বারবার তো ক্যামেরায় ধরা যায় না, একবার ধরলাম। এই বাচ্চাদের সব রাইড,
যেগুলো আমরাও একসময় পার করে এসেছি। ছোটো ছিল যখন আমার ছেলে, তখনও মেলা হলে পরে যেতাম আর এইসব জিনিসগুলোতে বসিয়ে দিতাম। ও বাচ্চার আনন্দতেই মা বাবার আনন্দ, তাই না বলুন? এই সময়টা কিন্তু আমরা পার করে এসেছি যথারীতি। হ্যাঁ, আর যাদের এখন এই সময়, যাদের এরকম বাচ্চারা আনন্দ পাবে সময়, তাই আবার বেলুনের কাছে গিয়ে আমার চোখ আটকে গেছে। হ্যাঁ, এগুলো ভীষণ মজা লাগে ছোট ছোট বাচ্চাদের দেখতে, তাদের হাসি খুশি, তাদের রিয়াকশন দেখতে এখন ভীষণ ভালো লাগে। আর এই নাগরদোল্লাটিকে না আমি ছোট থেকে ভয় পাই, কারেন্টের এই যে উঁচু নাগরদোল্লাটি, শুধু মনে হয় ওপরে গিয়ে যখন থেমে যায় অত উঁচুতে আর দোলে খানিকটা, তখন ভয়ানক অবস্থা। আর এই গাছগুলি দেখুন কি সুন্দর, গুড়িগুলি গোড়াগুলি দেখুন, একটু কতগুলো একসাথে উঠেছে, কি সুন্দর গাছগুলির গোড়া সব শাঁসা দিয়ে না মানে রয়েছে সুন্দরভাবে একটা সাইড দিয়ে। এই গাছগুলি রয়েছে অপূর্ব। এই যে পানা পুকুরের পাশে, এই ব্যারিকেডের পাশে একটি পানা পুকুর, জলাশয়। এই রেলগাড়িটি আমার মিস্টার বলছে চাপবে, মিস্টার ব্যানার্জি বলছে। এখানে কিন্তু অনেক বয়স্ক মানুষরাও চাপছেন, ফ্যামিলি নিয়ে এসেছেন, তার মধ্যে ছোটরাও রয়েছে আর বয়স্করাও বাদ দিচ্ছে না। এই একটিতেই একমাত্র দেখলাম বয়স্ক মানুষরা চাপছেন। দেখে আমার হাজব্যান্ড বলছে যে চাপবে। আমি বললাম না, আর চাপবো না। চাপবো করে নাও বলিনি, হাও বলিনি। তারপর চলে এসেছি আমার সেই ফেভারিট জায়গায়, মেলাতে বেলুন ফাটানো, যেখানে আমি দেখি আমি তো এটা করবোই। আমি ডার্টস মারতাম আগে, দেখলেন আমাদের কোম্পানির ফাংশন এর আগের ব্লগে হতো, তাতে ডার্টস থ্রো হতো। আমি অনেক প্রাইজ পেয়েছি ডার্টস থ্রোতে। হ্যাঁ, আমি বেলুন ফাটাতে ভীষণ ভালো যেতে। আবার প্রাইজও রয়েছে, ছোট ছোট সব হেলামেলা প্রাইজ। হ্যাঁ, কটা ফাটালে মানে বেলুনের ভেতর থাকবে সেই প্রাইজগুলো আর কি, নাম লেখা। হ্যাঁ, ওই যে সব পাশে রয়েছে হেলামেলা প্লাস্টিকের সব, তবুও আনন্দ, তবুও মজা। আমি ফাটিয়ে চলেছি। হ্যাঁ, বোধহয় 4টে ফাটালে কত টাকার এরকম একটা রেট রয়েছে আর কি। ওটা তো মিস্টার জানে, আমি তো জানি না, আমি বারও করি না ব্যাগ থেকে টাকা, ওই উনিই সব কিছু দেন। এই যে হয়ে গেল। এই যে এই দেখুন, একটা চাবি রিং আর একটা ছোট চিরুনি পেয়েছি। চিরুনিটা আমার হাজব্যান্ডের পকেটে থাকবে, ওর কাজে লাগবে কিন্তু, তাতেই আমি কি খুশি। এখানে সবাই, এই নাগরদোল্লাটিও খুব সুন্দর। এখানে সবাই বলছে বেলুন ফাটাতে গিয়ে যে যেটুকুনি পাই, যাই পাই না কেন তাতেই আনন্দ, সেটাই খুশি। এই নাগরদোল্লা রং বেরঙের কি সুন্দর লাগছে দেখুন। আর গাছগুলো দেখুন সার হয়ে কি সুন্দর রয়েছে। হ্যাঁ, সব মানুষজনের মধ্যে থাকতে যেতে, আমরা তো একা একা ঘরেই থাকি না 12 মাস, একটুখানি তো ভালোই লাগে। 1 জানুয়ারি খুব বেশি এখানে ভিড়ও নেই, নিউ মার্কেটের মতন ভিড় নেই, বা আমাদের কলকাতা শহরের যে কোনো জায়গার মতন ভিড় নেই। দেখুন এইটি কি সুন্দর, এই মূর্তিটি স্ট্যাচুটি করা রয়েছে, অপূর্ব, পাথরের তৈরি, অপূর্ব, খুব সুন্দর করা রয়েছে এটি। দেখুন এখানটায় গিয়ে একটু ছবি তুলেছি। একটা আবার রাক্ষসের মুখ করেছে, একটা রাক্ষসের মুখের ভেতর দিয়ে গিয়ে বিভিন্ন সব বাচ্চাদের রাইডস রয়েছে। হ্যাঁ, বিভিন্ন সব জিনিস রয়েছে, এই যে বাচ্চারা খেলছে, খেলার সব রাইডস রয়েছে। তো বিশাল এলাকা জুড়ে হাঁটতে হাঁটতে পায়ে পা ব্যথা। আমি আবার একটু ছবি তুলছি, সম্ভবত এখানে দাঁড়িয়ে ছবি তুলছি। আর তারপরে চলে এসেছি আবার অন্য আরেকটি প্রান্তে, সেখানে খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে, সব স্টল রয়েছে। এই দেখুন, যেগুলো থাকে মেলায় ন্যাচারালি সব গুজিয়া, গজা, এ সমস্তগুলো রয়েছে। চারিপাশে বেলুন রয়েছে, চোখ আটকে যাচ্ছে বেলুনের কাছে গিয়ে আবার আমার। এবার চলেছি আরেকটি প্রান্তে, একটি প্রান্ত শেষ করলাম, কমপ্লিট করলাম। বিশাল এলাকা জুড়ে এই হাওড়া স্টেডিয়ামটি, যারা হাওড়াবাসী তারা জানবেন, আর যারা হাওড়াতে থাকেন না তারা অনেকেই জানবেন। হ্যাঁ, বিশাল এলাকা জুড়ে এখানে ফাংশন হয়ে চলেছে। সামনে আমরা গান শুনছি, গান শুনতে শুনতে যাচ্ছি। এগোচ্ছি আস্তে আস্তে। মিস্টার ব্যানার্জি ঘুরে দেখছে আমি কোথায়। দেখুন সব স্টল, শীত বস্ত্র বিক্রি হচ্ছে, এখন শীতকাল তো, বিভিন্ন কুর্তি, শীত বস্ত্র, চাদর, শাল, এসবের প্রচুর স্টল করেছে, প্রচুর স্টল রয়েছে। আর মানুষ কিনছেও, কিন্তু দরদাম করছে। দেখুন দরদাম করে কিন্তু কিনছেও এখন মানুষ। এটি তো বেশ সুন্দর, ইয়েলো কালারের, ওই আজকাল গায়ে দিচ্ছে স্কার্ফ টাইপের, খুব সুন্দর জিনিস, ভালোই লাগছে, খুব সুন্দর দেখে বেছে সব মেয়েরা মায়েরা কিনছে। তারপর চলে এলাম গানের কাছে। এই ভদ্রমহিলা একজন শিল্পী গান গাইছেন, এখনও সারেঙ্গিটা বাজছে, গানটি উনি গিয়ে চলেছেন, অপূর্ব
হ্যাঁ, একজন উঠছেন, একজন নামছেন, একজন উঠছেন, 4-5টি গান গাইছেন সুন্দর সুন্দর। তারপর আবার আরেকজন আর্টিস্ট উঠছেন, উঠে গান গাইছেন। আর খুব সুন্দর করে সাজানো, হ্যাঁ, স্টেজটি চারিপাশটি খুব সুন্দর করে সাজানো রয়েছে, মানে মনটা ভালো হয়ে যায়। আর গানটা এত সুন্দর গাইছেন না, এখনো সারেঙ্গিটা বাজছে। এই গানটি অপূর্ব ভদ্রমহিলা গাইছেন, ভীষণ ভালো গানটা গাইছেন। দেখুন কি সুন্দর, অপূর্ব অপূর্ব, দেখুন খুব সুন্দর। এখানে বেশ খানিকক্ষণ সময় দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে একটু ক্যামেরা করলাম। প্রচুর মানুষ বসে চেয়ারে বসে শুনছে, গান শুনছে ফাংশানে। একটার পর একটা তো হয়েই চলেছে, একজন করে নামছেন, আরেকজন উঠছে, সব প্রতিদিন হয়ে চলেছে। হ্যাঁ, এখানে বাবার ব্যাগ বিক্রি হচ্ছে গান শুনতে শুনতে, খুব সুন্দর লাগছে। দিয়ে এদিক ওদিক খানিক ভিডিও করছি। এখানে ভ্যারাইটিস টাইপের ব্যাগ বিক্রি হচ্ছে, খুব প্রয়োজনীয় জিনিস এই ব্যাগগুলি, ভীষণ প্রয়োজনীয় জিনিস, তাই না বলুন? তারপর যেরকম মেলাতে সব যত সমস্ত বিক্রি হয়, পোশাক আশাক, এখানে ব্লাউজ বিক্রি হচ্ছে, ভ্যারাইটিস টাইপের নকশা করা, হ্যাঁ, ডিজাইন করা সব ব্লাউজ বিক্রি হচ্ছে, যেগুলো হয় মেলাতে। এই সব জিনিস সব গহনা, ইমিটেশনের গহনাপত্র, এ সমস্ত বিক্রি হচ্ছে। আমরা চলেছি দেখতে দেখতে, দুপাশে দেখতে দেখতে চলেছি। দেখেন এখানে আবার শালের স্টল, হ্যাঁ, শীতকাল তো, এখন শাল বিক্রি হচ্ছে, শালের স্টল করেছে এখন। খুব সুন্দর স্টোল, শাল, কুর্তি, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর সব বিক্রি হচ্ছে, কিনছেও অনেকে সব গয়না গাটি। এই স্টলটি আমার খুব ভালো লেগেছে, এটি সব ফটো ফ্রেম, ভ্যারাইটিস, খুব সুন্দর সুন্দর ফটো ফ্রেম। এত ভালো লাগছে, মনে হচ্ছে এটাই কিনে নিই, এটাই আমি নিয়ে নিই ঘরে গিয়ে, কিন্তু ঘরে তো টাঙাবার জায়গা নেই। এত সুন্দর, চোখ জুড়িয়ে যাচ্ছে, প্রত্যেকটা সুন্দর ফটো ফ্রেম, প্রত্যেকটা সুন্দর, খুব সুন্দর, একদম ঝলমল ঝলমল করছে, খুব ভালো লাগছে। তারপর ফুল, এই যে ঘর সাজানোর প্লাস্টিকের ফুল, এগুলোও আমি ভীষণ পছন্দ করি। এক সময় তো মানে প্রাকৃতিক ফুল যেটা আসল নেচার গাছ, ফুল দিয়ে আমার ঘর সাজানো থাকতো, এখন আর সেটা হয়ে ওঠে না ঘরের পরিস্থিতি অনুযায়ী। হ্যাঁ, আমার নিজস্ব ফ্ল্যাটেও থাকি না যেহেতু, সেটিও মনের মতন করে সাজাতে পারি না, কিন্তু এখানে আমার ভীষণ চোখটা গিয়ে আটকিয়ে যায়। যেখানে বিক্রি হয় রাস্তাঘাটে দেখি, এই দোকানগুলোতে আমার চোখ আটকে যায়। ওপাশেও একটা ফুলের দোকান, এই প্লাস্টিকের ফুলের দোকান, ওখানেও আমার চোখ আটকে যায়। দেখুন কত রকমের সব গয়না বিক্রি হচ্ছে। এইগুলোই তো এখন লাগে না মানুষের, প্রয়োজনে এগুলোই ব্যবহার করে, যার জন্য সবাই কিনছেও, সবাই মায়েরা, বাচ্চারাও কিনছে, তার সাথে মায়েরাও কিনছে, মায়ের দিদা ঠাকুমা এসেছেন, তারাও কিনছেন। তারা দিচ্ছেন। হ্যাঁ, এদিকে চলে এলাম আচার। আচার লোভনীয় জিনিস যেটা আমাদের কাছে, আচার আর পাঁপড়, ভ্যারাইটিস এখানে আচার রয়েছে। আর সেই হজমিগুলি ভ্যারাইটিস টাইপের, সেইগুলি সব রয়েছে নানান রকমের। একজন আবার বলছে কোনটা ভালো কাজ দেয় দাদা, হ্যাঁ, পাশের এক ভদ্রলোক বলছে কোনটা ভালো কাজ দেয়, বিক্রিও হচ্ছে মোটামুটি ভালোই। তার পাশেই রয়েছে বড়ি, ভ্যারাইটিস বড়ি এবং পাঁপড়, শুধু বড়ি আর পাঁপড়ের স্টল, ভ্যারাইটিস পাঁপড়, ভ্যারাইটিস বড়ি। হ্যাঁ, খুব সুন্দর। আচার আর বড়িটা পাশাপাশি দুটো স্টল, অনেক রকমের। এরপর তো এইসব বাসনপত্র, এগুলো তো থাকেই, আর এগুলো দেখলেও মনে হয় কিনি কিনি। তাই মনে হয়, তাই না বলুন? দেখতেও খুব ভালো লাগে, আর ঘরে থাকলেও খুব ভালো লাগে। খুব প্রয়োজনীয় জিনিস এগুলো এখনকার দিনে। এখন মানুষ সবাই খুব ব্যবহার করে এগুলো, ঘরে ঘরে ভীষণ ব্যবহার হয়। তারপর আমি একটুখানি পাপড়ি চাট নিয়ে নিয়েছি। মেলায় এসেছি ঘুরতে, কিছু খাবো না সেটা কি হয় বলুন, চুটুর পুটুর, ওই জন্য একটু পাপড়ি চাট নিয়ে নিলাম আমি। মিস্টার ব্যানার্জি তো খাবেন না, উনি এসব পছন্দ করেন না, পাপড়ি চাট ফাট উনি খাবেন না। আমি যথারীতি একটু পাপড়ি চাট নিয়ে নিলাম। আমি এবার বসার চেয়ার খুঁজে একটি বসার চেয়ারও পেলাম পাশের স্টলে, মোমো স্টল ছিল বোধহয় এটা, মোমো স্টলের কাছে একটি চেয়ার পেলাম। চেয়ারে বসে বসে বেশ মানে আরাম আয়েশ করে আমি খাচ্ছি। আমি মিস্টারকে বলেইছি তুমি তাড়া দেবে না কিন্তু আমায়, হ্যাঁ, আমি আস্তে আস্তে খাই। মিস্টার বল না না, আমি তাড়া দিচ্ছি না তো তোমায়, একদম তাড়া দিচ্ছি না। আর সামনে আরও কিছু দেখুন সব খাবার বিক্রি হচ্ছে, সেগুলোও ক্যামেরা করছি। ফিশ কর্নার, এগুলো সব ফিশ ফ্রাই সমস্ত বিক্রি হচ্ছে।
বিশাল এলাকা জুড়ে তো জায়গাটা, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। তাহলে আমরা চলে এলাম, হ্যাঁ, কার্নিভাল দেখে হাওড়ার। আপনাদের সাথে তো সবটাই শেয়ার করলাম, কেমন লাগলো একটুখানি জানাবেন। বিশাল বড় এলাকা নিয়ে এই হাওড়ার এই কার্নিভালটি হয়, খ্রিস্টমাস কার্নিভালটি। এক প্রান্ত থেকে আর এক প্রান্ত কভার করা বিরাট ব্যাপার। যারা হাওড়াবাসী তারা তো জানবেনই, এবং যারা আশেপাশের মানুষ যারা দেখতে আসেন প্রতি বছর হয়, তারাও নিশ্চয়ই জানবেন যে কত বড় এলাকা নিয়ে জিনিসটা হয়। হ্যাঁ, যাই হোক, আমি আজকে প্রথমেই দেখলাম এটা, কারণ আমি তো জায়গায় জায়গায় ঘুরে বেড়াই। কাজেই আমি আজকে এটা প্রথমেই গেছিলাম এবছর। ভিড়ভাড় নেই এরকম একটা জায়গা চুজ করতে বললাম আমার হাজব্যান্ডকে। আমার হাজব্যান্ড খোঁজ নিয়ে বললেন যে চলো হাওড়ার এই কার্নিভালটি ঘুরে আসি আজকে। হ্যাঁ, কেননা কলকাতাতে বহুবার গিয়েছি, বহুবার দেখেছি, ঘুরেছি। ভিড়ের চাপে এখন আর ভালো লাগে না। 1 জানুয়ারি প্রচণ্ড ভিড় হবে। হ্যাঁ, তার জন্য এই জায়গাটি ঘুরে এলাম, আপনাদের সাথে শেয়ারও করলাম। নিশ্চয়ই একটু ভালো লাগবে কিছু আপনাদের, একটু অন্যরকম করলাম আজকে 1 জানুয়ারিতে। আর সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই বলে আমি ব্লগটি কিন্তু আজকে এখানেই শেষ করলাম। হ্যাঁ, আপনারা কিন্তু আমার সাথে থাকবেন, একটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর আমার ব্লগটিকে একটুখানি ভিডিওটি একটি লাইক ও কমেন্ট করে অবশ্যই ভালোবাসা দিতে ভুলবেন না। ঠিক আছে, তাহলে টাটা, গুড নাইট, সবার খুব ভালো কাটুক 2026 সাল, এই নিয়ে কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম।